রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে দিন থাকে। ক্ষমতার বড়াই যারা করে ক্ষমতা কি চিরকাল থাকে? শক্তির বড়াই যারা করে শক্তিও চিরকাল থাকে না। সুন্দরবনের মধ্যে যে বাঘ, যেই বাঘের ভয়ে শিয়াল কুত্তা বিলাই সবাই পালিয়ে বেড়ায়, একদা দেখা যায় সেই বাঘও কাহিল হয়ে পড়ে আছে। তার খাবার দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। সুতরাং চেহারার বড়াই করা যাবে না, বড়াই করা যাবে না, বড়াই করা যাবে না, শক্তির বড়াই করা যাবে না। চুলের কুত্তা কাটিং দেওয়ার মতো আল্লাহর ওলিরা আছে না নাই? কত সুন্দর করে কুত্তা কাটিং দিয়ে ঘুরে বেড়ায় গো। আর আল্লাহ যদি ক্যান্সার নামক রোগটা দেয়, তাইলে যখন থেরাপি নাই ইনজেকশন দেয়, বলেন উপরের নিচের কোন জায়গার চুল কি থাকে? কথা কয় না, থাকে? সব ঘরে চলে যায়। তার মানে এই চুলে কুত্তা কাটিং দিয়ে কোনো লাভ নাই। চুলের সৌন্দর্য আল্লাহ দিয়েছেন তাই আছে। আল্লাহ চাইলে তোমার মাথার মধ্যে সূর্যের আলো জ্বালাই দিতে পারে। আকাশে একটা সূর্য আর মাথার পরেও একটা থাকে না? থাকে না? বেলা উঠতে পারে না? পারে না? মাথার মধ্যেও বেলা উঠতে পারে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে রূপের বড়াই করে লাভ নাই, ক্ষমতার বড়াই করে লাভ নাই, চুলের বড়াই করে লাভ নাই, চোখের বড়াই করে লাভ নাই। ভাইয়েরা তো আছে রে, আবার ওই পাশে মা বোনেরা আছে না নাই? ওরে বাবা কি চেহারা রে! যাই দেখে আমার মেম্বারের ছেলে পাগল হয়ে যায়। বলে আমি যখন কলেজেতে পড়ি, আমারে ভালোবাসে আমলিগির চেয়ারম্যানের ছোট ছেলে, সেই ছিল গলায় দেবে দড়ি। ঠিক না? ওর মনে খুব কষ্ট, এজন্য একটু জোরে কইছে। হ্যাঁ ভাই, ওর মনে খুব কষ্ট। ওগো আমার ভাইরা, দাঁড়ানো ভাই জানেরা, বসার জায়গা যদি না থাকে বসার দরকার নাই, আর যদি জায়গা থাকে বসলে কোনো ক্ষতি নাই। এই মাহফিলে যদি বসতে পারেন, আসতে পারেন, আল্লাহ চাইলে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসলে রাসূলের ভাষায় দারিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যদি আপনার বসার সৌভাগ্য না হয়, বলেন দেখি, ভোটের দিন যদি ভোট দিতে না যান, ভোটের দিন যদি বিদেশে থাকেন, ভোটের দিন যদি এলাকা ছাড়া থাকেন, এবার চেয়ারম্যান পাশ করলে এসে যদি সামনের কাতারে বলেন আমার ভাই, তোমার ভাই মকবুল ভাই, মকবুল ভাই, বলবে না? বলবে না? সিলি মালয়েশিয়া এসে এখন মকবুল ভাই, ঠিক বলছি তো? ঠিক না বে ঠিক? তার মানে ভোটের দিন থাকার দরকার আছে না নাই? ভোটের আগে থাকার দরকার, রাজপথে থাকার দরকার। যখন আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক জননেত্রী, মানে হোক আর না হোক, শেখ হাসিনা যখন চলে গেল, এখন আর রাজপথে কেউ দাঁড়ায় না, আছে না নাই? এখন আর বলে না খেলা হবে, বলে এখন আর বলে না, এখন বলে না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, বলে এখন না? এখন আর বলে না। যখন শেখ হাসিনা ছিল তখন বলল পালাবো
না, তখন বলল মাঠ ছাড়বো না, আমরা পিশাব করে দেবো, তাতে ছাত্ররা যারা আন্দোলন করছে বানের পানের মতো ভেসে যাবে না বানের পানির মতো ভেসে যাবে। কত লিকচার দিল গো। আর যখন আমার শেখ হাসিনা কলিজার টুকরা বোন আমার চলে গেল রে, তখন আমার সেই দাদারা দিদিরা আর কেউ কোনো কথা বলে না। এখন আবার নতুন করে বলছে আগে ছিলাম নায়ক, এখন হয়েছি সমন্বয়ক। ঠিক না বে ঠিক? এখন আমার ওরা এই পথে গায়, ঠিক না? তার মানে বুঝা কি গেছে না যায় নাই? দেখেন সুবিধাবাদ জিন্দাবাদ। এই সুবিধাবাদী যারা আছে রাজপথে যারা দাঁড়ালো না, যারা রাজপথে নামলো না, শেখ হাসিনার রাখার জন্য যারা একটা দিন মিছিল করলো না, এখন যদি শেখ হাসিনা চট করে ঢুকে পড়ে আর যদি ক্ষমতা দখলে নাই, তখন যারা স্লোগান দেবে ওগের শেখ হাসিনা নিজেই কাঠি খোলার দরকার আছে না নাই? যে তোগের বিপদের সময় আমি যেই দাদার কাছে চলে গেছি তোরাও তো সব পলাইলি, কথা কয় না? একজনও তো রাজপথে আসলি নে। এই কথা কেন বললাম? কোন রাজনীতির জন্য নয়। এই মাহফিলটা জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ রাসূলের ভাষায়। এই জান্নাতের বাগানে যদি বসার সৌভাগ্য না হয়, যদি আসার সৌভাগ্য না হয়, কালকে যদি মারা যান, আপনি যেদিন মারা যাবেন দোয়া করব আমরা, আল্লাহ তোমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ বলবে দুনিয়ার পরে জান্নাতের বাগান ছিল কোনোদিন ঢুকিনি, এখন ওর কবরে কেন জান্নাতের বাগান ঢুকাবো? কথা কি বোঝা গেছে? ভুল বললাম না ঠিক বললাম? দুনিয়ায় যার মসজিদে ঢুকার সৌভাগ্য হলো না, 5 ওয়াক্ত মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, না এই কল্যাণের দিকে পাওয়া গেল না। কিন্তু আমার চায়ের দোকানদার কোনোদিন আজান দিল না, কোনোদিন মাইক খাটালো না, কোনোদিন ডাক দিল না, এই মকসেদাই চা খেয়ে যা বলেছে কোনোদিন? তার দোকানে খালি টেলিভিশনটা জুড়ে দিয়েছে আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা। কি আগের সময় ছিল না? ছিল না? লোকের ভিড় কম হতো না বেশি? খালি আলিফ লাইলা আলিফ লাইলা, লোকের ভিড় বেশি। শুক্রবারের কথা মনে আছে না নাই? 80-র দশকের মানুষ, 90-এর দশকের মানুষ জানেন শুক্রবারে বিটিভিতে একখান করে ছবি দিত, আর ওই দিন যার বাড়ি টেলিভিশন আছে ওরে আল্লাহ আগে যে জায়গা ধরে রেখে আসতো রে। ঠিক বলছি না বে? ঠিক বলছি? সত্য না মিথ্যা? আমার গ্রামে, আবার গ্রামের কথা কোয়া লাগে শুনি আবার আমার কাটি খুললি হয়। গ্রামের ঘটনা বলবো? বলবো কেন? আমরা ক্ষমতায় খোলে খুলবে, অসুবিধা নেই, যা হয় হবে। ও আমার ভাইরা, দুইজন অন্যায় করেছে। অন্যায় একটা ছেলে আর একটা মেয়ে কি অন্যায় করতে পারে বুঝে নেন? অন্যায় করেছে, করার পরে ধরা পড়ার কারণে তাদের বিচার সালিশ করি, জরিমানা করি 3000 টাকা, যতদূর মনে পড়ে জরিমানা। যে এইরাম অন্যায় করিসাও গ্রামে থাকতে হলে জরিমানা দিতে হবে, 3000 টাকা জরিমানাও তারা দেশে। এখন গ্রামের লোক বলছে তাহলে এখন এই টাকা দিয়ে কি হবে? অন্যায় করেছে। একজন বলছে মসজিদের পায়খানা ঘর বানাও, বলছে মসজিদের পায়খানা ঘর বানালেও তাতে সোয়াব হবে, এটা করানো যাবে না। বলছে এই টাকা পায়খানা ঘরে লাগা, মসজিদের পায়খানা বুদ্ধি দিতেছে। তা বলছে মসজিদে যদি কেউ পায়খানা ঘর করে দেয় তাও তার সোয়াব হয়, সুতরাং যে কাজ করি সেই কাজের টাকায় সোয়াব হলে হবে না। তা কি করতে হবে? বলছে একটা কাজ করা যাক, আমাদের গ্রামে তো টেলিভিশন নেই, আমরা একটা টেলিভিশন কিনি, ওই যত দেখবো গুনাহ হবে ওগেরও হবে। বুদ্ধি ভালো না? টেলিভিশন কিনলো, কেনার পরে আমার গ্রামের বটতলায় এখন সেখানে ঈদগাহ, আমার আমির ভাই জানে নিয়ে গিয়েছিলাম। আমির ভাই আছে তো? চলি গে তো যাবে, পলায় বেড়াবে, আমলিক করে কি করবে? ও আমার ভাইরা, আমির ভাই দেখে এসেছে সেই ঈদগাহ, ওইখানে ছিল ক্লাব ঘর, ওখানে টেলিভিশনের ঘর, টেলিভিশনের জন্য আলাদা করে একটা স্টেজ বানানো ছিল। ওই স্টেজে ব্যাটারি দিয়ে চালাইতে হয়তো কারেন্ট ছিল না, ওই টিভিটা শুধুমাত্র কিনা হয়েছিল যে ওরা গুনাহ করেছে, ওকে যেন গুনাহ আরো বাড়ে, এর জন্য কিনেছে। বুদ্ধি দেখেছেন? শয়তানি বুদ্ধি কাকে বলে? ভাইরা আমার, এই যে খারাপ কাজ করার কারণে টেলিভিশন কিনলো, টেলিভিশন জুড়ে
সারা গ্রামের মানুষ শুক্রবারে সেখানে একত্রিত হতো, আবার আলিফ লাইলার দিন একত্রিত হতো। ওগো আমার ভাইয়েরা, ওই জায়গায় তো কোনোদিন আজান দেয় নাই, ওই জায়গায় টেলিভিশন জুড়ে কোনোদিন যে অপারেটর ছিল সে কোনোদিন বলে নাই আসো আসো কল্যাণের দিকে, আসো নাজাতের দিকে, আসো ভালোর দিকে, অথবা বলে নাই আসো খারাপের দিকে, কিছুই বলে নাই। কিন্তু লোকের অভাব হয় নাই। আর আমার মসজিদে মুয়াজ্জিন আজান দেয় ফজরের জামাতে, মাঝে মাঝে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আল্লাহর বান্দারা সব তাহাজ্জুদে। ঠিক না বে ঠিক? সত্য বললাম নাকি মিথ্যা বললাম? কথা কয় না। ওগো আমার ভাইরা, এই দোকানে যারা বসে আছেন, চায়ের দোকানে, আড্ডায়, সিনেমায়, তাস খেলায়, বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনাদের করজোরে বলবো ভাইরা আমার, আজকে আমরা ডাকছি আসেন না আসেন না। পরকালের ময়দানে যেদিন বিপদে পড়ে যাবেন, ওই দিন হুজুরে ডেকে বলবেন হুজুর গো একটু পার করে দেন, আমিও আপনাকে দাড়ি পাল্লার লোক ছিলাম। কথা কয় না। এই আপনাকে অসুবিধা হচ্ছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? আমার ভাইরা, বিদ্যালয় ভার্সিটি গুলো এখন যারা অন্যায় করে তাদের দখলে, ভালো মানুষের স্থান নাই। এখন তো তাও একটু জায়গা হয়েছে। 3 মাস আগে নামাজ পড়াও যেত না, গোপনে নামাজ পড়তে হতো। টাকনুর উপরে কাপড় পরলে বুঝে নিত এইটা বিশেষ দলের লোক, পিটানি শুরু হয়ে যেত। ঠিক না? কথা কয় না। তার মানে সারসাই এগুলো ছিল না। ছিল মানে কি? গুগাতে আমার জুতো খুলিতে দৌড় মারতে হইল। বালুন্ডা কোনে? বালুন্ডা আমার সে জুতো পাই দিতে দেয় না। আমি বলছি ভাই টাকা দেখি না জুতো। বলছে আপনি জুতো নিতে মায়ের আমাদেরও খাওয়াবেন। বালুন্ডা ওই যে উনি জানেন। হ্যাঁ আরো ছিল। আমি তো উঠেতে আমি বললাম যে খেলা হবে, আমি তো খারাপ কিছু করিনি। ওরা যা শিখাইছে তাই কইয়ে বলছে যে বেরো। তাহলে আপনারা যদি বলেন না এখানে ভালো ছিলাম, আমি তো মানবো না। মানা যাবে? আমার দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমি যেখানেই যাই যুবকদের ভিড় পড়ে যাই। আমার এলাকা বলে একটু কম, অসুবিধা নাই। গ্রামের ফকির ভিক্ষা কম পাইলেও কোনো অসুবিধা নাই। কিন্তু এলাকার লোক যেন না বলতে পারে যে বগুড়ায় যেত, কুষ্টিয়ায় যেত, রাজশাহী যেত, চাঁপাইনবাবগঞ্জ যেত, রংপুরে যেত, আর ওখান থেকে বুগলা টাকা নিয়ে বাড়ি এসে মজা মারত। আমাদের কোনোদিন বলিনি, এই কথা যেন বলতে না পারে। এই জন্যই মাঝে মাঝে 2-1টা প্রক্সি দিই। বোঝা গেছ তো? মাঝে মাঝে 2-1টা মেরি থিয়ে যায়, যাতে আপনারা অভিযোগ করতে না পারেন। ভাইরা আমার কলিজার টুকরা যুবকেরা, যদি মনে হয় আল্লাহর কোরআন শোনার দরকার, আল্লাহর কোরআন জানার দরকার, মানার দরকার, এখনো যে খালি জায়গাগুলো আছে, ওই সামনে কি চটার নেই নাকি? চটার নেই? শুনি আগাই নবো তো এনো পিছনে জায়গা ভরিনি, একটু মেলা না দেখা গেলে ভাল লাগবে না। শর্ট কই? হ্যাঁ ও সব তুলি থো বাড়ি, শীতকালে গায়ে দিয়ে আনে। যত জায়গা ফাঁকা আছে সব বিছাই দেন, সব বড়। ও শোনা ভাই, এসো শোনা, আমি আমার কাছের লোক, ও মধু, সবাই আমার বাড়ির কাছের লোক, সবাই আমার ভাই, কলিজার টুকরা। যে কটা চলি যাবে ও কটার কপালে হেদায়েত নেই, ও বইলেও লাভ নেই। কারণ আমি তাদের বইলে আল্লাহ রাসুলই পারে নাই, আবু জাহেলের গা টিপে দিয়ে, আবু তালিবের পা টিপে দিয়ে হেদায়েত করতে পারিনি। তো তোকে সুনা মধু করলি হয়? তোকে জন্য 2.5 হাত বাকারি লাগবে। ঠিক না বে ঠিক? আল্লাহ যাদের কবুল করবে তারা ছাড়া বসতে পারবে না। যদি উদাহরণ দিতে যাই, উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, মুরগি পুষেছে আমার পরিচালক ভাই পরে রাগ করিস তো, মন খারাপ করে দিস। ওরে মনে এতে রাগ না, ওইলে এমনি একটা ভাব নিলাম পয়লা, একটা ভাব মানে উঠে পরে একটা ভাব নিতে হয়। এটা এলাকার মাহফিল বোঝেন না, মানুষ দাম দিচ্ছে না তো হঠাৎ মনে করেন একটা ভাব নিলি, বোঝা যায় হুজুরির একটা ভাব আছে। কারণ আমি তো দ্বিতীয় বক্তা, বুঝলেন, প্রধান বক্তা তো আছে,
তো এখন উনার নাই মুরগি নেই, আমার ভাই তো কনে সাড়াপোল সাড়াতলা বলছে মুরগি পুষার জন্য বউও নেই। হ্যাঁ এই বললেন। যাই হোক ভাইরা আমার, লাইভ যাচ্ছে, অনেকে আবার বলবে দেখেন মাহফিলের ময়দানটা হাসির হাস্যের মঞ্চ করে ফেলেছে। ভাই মাহফিলের ময়দানে হাসির হাস্যের মঞ্চ করে নাই, বরং কিছু কথা, কিছু আনন্দ, কিছু বিনোদন, কিছু শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? খালি শুধুমাত্র বলে গেলাম বলে গেলাম বলে গেলাম না বলে যাওয়ায় যদি এই ময়দান থেকে যদি হেদায়েত হয়ে যেত, তাইলে বাংলাদেশে যত ওয়াজ হয় আগামী কালকেই তো কোরআনের রাজ কায়েম হওয়ার কথা, ঠিক না বেঠিক? ওয়াজ শুনে আসলে খুব বেশি হেদায়েত হয় না। হবে কি, ওয়াজ যারা শুনতে আসে তারা দেখতে আসে যে কোন হুজুর ভাইরাল হুজুর না হইলে তারা আসে। আমার ভাই ওয়াজ করলো আমার থেকে ভালো, পবিত্র কোরআন থেকে রিলে করে শোনাইছে। বলেন এর 3 ভাগ 4 ভাগের 1 ভাগ লোক কি ছিলেন না? ওয়াজ করলো ভালো, কিন্তু আমাদের ভালো লাগেনি, কারণ আমাদের দলের হতে হবে, আমাদের পছন্দের হতে হবে। তার মানে শ্রোতা যারা আসে তাদের পছন্দের না হইলে ওয়াজ শুনে। এই একই মাঠে যদি আমির হামজা ভাই আসতেন, বলেন দেখি এই জায়গায় কি জায়গা ধরতো? তাহলে যারা বলে আমরা কোরআনের জন্য যাই, আসলে এইটা বানোয়াট কথা, মিথ্যা কথা, ভুল কথা, পাম দিয়া কথা। কি কথা? মিথ্যা কথা, বানোয়াট কথা, ভুল কথা, পাম মারা কথা। এরকম ওপেন কিন্তু কেউ বলবে না আমি ছাড়া। কারণ আমি কেন বলবো? আমি যেহেতু অনেকেই বলে আমি নাকি হুজুর না, এই জন্য আমি বলি, বুঝলেন? হুজুর যারা তারা বলবে না, কারণ গায়ে পড়ে, কনে পড়ে। আমি তো হুজুর না, সুতরাং আমার পড়ারও ভয় নেই। কথা কি ঠিক আছে ও আমার ভাইরা? তাইলে যারা আসে ওরা আসে আমির হামজা, এইটাকে কেন্দ্র করে হামজা ভাইকে ভালোবাসে, তাই আসে। কোরআন ভালোবেসে যদি আসতো, তাইলে আমার পরিচালক যদি ওয়াজ করে তাও আশা লাগবে, যদি আমার ভাই ওয়াজ করে তাও আশা লাগবে, যদি আমির আলী ওয়াজ করে তাও আশা লাগবে। কারণ কোরআন থেকে যারা বলবে সেটা শোনার দরকার আছে না নাই? এইবারে একই মাঠে যদি মিজানুর রহমান আজহারী আসে, বলেন দেখি লোক আরো কেমন হবে? কেমন হবে মানে কি? এই দেখার জন্য আসতে যাইয়ে চাপা খেয়ে পার্ক তলে পড়ি 3-4 মরেও যাবে, কবে ওরা শহীদ হয়ে গেছে, কবে না কবে না? অথচ মিজানুর রহমান আজহারীর জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। আমির হামজার জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। কবির বিন সামাদের জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। মাওলানা আরো যত আছে পছন্দের হুজুরদের জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। সে বলে হুজুর আপনার ভালোবাসি কোরআনের জন্য। এটা মিছে কথা, সামনে আমি সামনেই বলি ভাই, এই মিথ্যে কথা বলার তো কোনো দরকার নেই। কি এর কোরআনের জন্য ভালোবাসি? কোরআনের জন্য যদি ভালোবাসেন, জুম্মার দিন ইমাম সাহেব বয়ান শুরু করে, বয়ান শুরু করার পরে দেখেন চা খেয়ে বেড়ায়, গরু বাইন্দে বেড়ায়, গরুর গোসল করাচ্ছে, মাইকি ওয়াজ চলছে, ও গরু পুকুরি লাগাচ্ছে কেবল, ঠিক না বেঠি? তা হুজুর কি বাজে কথা বলে? বরং হুজুরই তো ভালো কথা বলে। মসজিদের ইমামের ওয়াজ শোনেন না, আপনি বলেন আমি আল্লাহর জন্য। একদম মিছে কথা, খবরদার মিছে কথা বলবেন না। আপনি গুনাহগার হচ্ছেন, কেন গুনাহগার হবেন? গুনাহগার হওয়ার কোনো দরকার আছে না। এরপরে বলি, ধরে নেন যে মুরগি আছে এখানে, কারণ না কারণ মুরগি আছে না, চাচা মুরগি আছে না, আমার এই চাচা মুরগি পুষেছে 10টা ডিম, তার মধ্যে 5টা ডিম উনার বিয়ায় এসেছিল, মেয়ে বিয়ে দিয়েছে, তাই বিয়ায় রান্না করে কুরমা করে খাওয়াইছে। আর বাকি আছে কয়টা? 5টাই। 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, স্ত্রী বলতেছে দেখো 5টা ডিম বসাইলে তো বেকায়দা, 5টা ডিম 5টা বাচ্চা, যদি এর মধ্যে 2টা ডিম ড্যামেজ হয়ে যায় তাইলে 3টা নিয়ে ঘুরে বেড়াবে, আমাদের তো লস হয়ে যাবে। আরো 5টা ডিম অন্তত খুঁজে নিয়ে আসো। ওই মুরব্বী আমার চাচা যান গ্রামে ঘুরে ঘুরে 5টা ডিম পেয়েছে, তবে হাঁসের ডিম। কে ডিম? এই মুরগির পেটের নিচেই দিয়েছে, বাচ্চা হবে না হবে না। মুরগির পেটের নিচেই দেওয়ার কারণে 1 মাস পরে বাচ্চা উঠেছে। 5টা মুরগির আর 5টা কিসের? সকালবেলা মুরগি ওয়াজ করতেছে, আমার বাবাজিরা শোনো, তোমরা যেন কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, তোমরা দয়া করে পানিতে পড়বা না, পুকুরে নামবা না। তোমাদের যদি অসুস্থ, তোমাদের যদি জ্বর হয়, অসুস্থতা বেড়ে যায়, আমি ডাক্তার দেখাবো, টাকা তো নাই রে, এই জন্য আমার কাছে কাছে থাকবা। এই ওয়াজ করে যখন মুরগি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেই কটা মুরগির বাচ্চা ওইগুলো মুরগির কাছে থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেখানে পানি ওই দিকে যায়,
যেখানে পানি মুরগিটা এত করে বললাম ওইদিকে যাইও না, ওই পাশে বর্ডার, বিএসএফ দাঁড়ায় আছে, কি বিএসএফ আছে নাই, ওই পাশে বর্ডার, তোমরা মার ছেড়ে যেও না, তাইলে কিন্তু বিএসএফ গুলি করে দেবে। আর যদি মারা যাও তাইলে আমার তো কষ্ট লাগবে, একটা মাস পরিশ্রম করে তোমাদের বাচ্চা ফুটাইছি, আমার কাছাকাছি থাকো। 5টা মুরগির বাচ্চা কাছাকাছি আছে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা টিউবওয়েলের কাছে যে পচা কাদা পানি, ওইটা পাওয়ার পরে মনে হচ্ছে যে কালকে ঈদ গোসল করা শুরু করিয়েছে। ওরা গোসল কিলিবিলি করি, পচা কাদা পানি শুধু মাকে, তোমাকে আবার ঘাড়ের পরে তোলে, তুলি আবার ঝাড়া মারে। ঠিক না ভাই? ঠিক। মুরগি বলছে আমার বুঝা শেষ, হাঁসের বাচ্চা আমার বুঝা শেষ, তোরা আমার জাতের না, তোরা বেজন্মা, তোরা যদি আমার জাতের হইতিস তাহলে আমার পেটের নিচে থাকতিস। এই 5টা আমার জাতের, এই জন্য আমার কাছাকাছি আছে, আর তোরা 5টা তো আমার জাতের না, তাই ঘুরে বেড়াস দূরে কাদা পানি, পচা কাদা এইভাবে মাখিস, তোদের সাথে আমার সম্পর্ক নেই। ওগো আমার ভাইরা, তেমনি ভাবে যারা জাতের নাম, তাদের যতই বলেন এই সামিয়ানার নিচেই তাকে পাওয়া যাবে, কথা কয় না, এই সামিয়ানার নিচেই যদি পাওয়া যায় তাইলে বসবেন ওইটা জাতের, ওইটা মুসলমান, ওইটা শুধু কাটা না অরিজিনালে। আর যদি এখানে না পাওয়া যায় রে, তাইলে বসবেন ওই পচা কাদা পানি মাখা লোক, তার মানে ওরে যতই বলেন ওই এর মধ্যে ঢুকবে না, ও কোরআন শুনবে না, ও নামাজ পড়বে না, ও মসজিদে আসবে না, খালি দোকানে বসে বলবে। ঠিক না বে? ঠিক। এটা হবে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বে? ঠিক। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনাল দাদার দেশে পালিয়ে গেল। এই আপনারা জোরে করলে কি দাদা শুনি ফেলবে? হ্যাঁ, গলায় আওয়াজ এরম কেন? বর্ডারের কাছে থেকে আওয়াজ আপনাদের মনে হচ্ছে যে বাড়িতে কি নিষেধ করতে নাকি? কথা বলতে নিষেধ করতে? এরম 60 লোকের তো এরম হওয়ার কথা না। আফিল ভাই চলে গেছ তো কি হয়েছে, বশির ভাই হয়েছে তো, কথা কয় না। আফিল ভাই না আপনাদের এখানে? তা আফিল উদ্দিন চলে গেছে তাতে কি হয়েছে, বশির ভাই আছে না? কি আওয়াজ দিতে মন চাচ্ছে না? একটু দেই, পরীক্ষা করি, দেই। সার লিল্লাহি তাকবীর। আওয়াজ করবেন ওইনে, দাদা কবে যে শর্ট করে ঢুকা হবে না, ওইন বসে রই পথে। আপনারা বর্ডারের কাছে না, তাহলে আওয়াজটা সেরকম হওয়া লাগবে না? লিল্লাহি তাকবীর। তা পছন্দ হইল না। আরে দায় রয়েছেন আমার ভাইরা, কেউ মনে হয় করছে না। ভাই আপনারা একটু কম একটু আওয়াজ দেন। আপনার দায় থাকলে আমার কোনো অসুবিধা নেই, আপনি পারলে আমার অসুবিধা কি? যাওয়ার সময় একটা স্পিড খেয়ে বাড়ি চলে যান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের হাদিসের আমার নেতা, তোমার নেতা। লিল্লাহি তাকবীর। এখনো শীত ভালো পড়ে নাই, মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, মাঝে মাঝে ঠিক বে ঠিক, ঠিক না হইলে বলবেন যে ঠিক না, এটাও তো বলবেন। তা ঠিকও কর না, ঠিক নাও কর না, কারণও আছে। ভারতের কাছে তো, এটা ভারতের কাছে না। ওই পারে গেলাম, গেলি ওয়াজ করতে দেশে, ওয়াজ করি, যাই যা বলি, কেউ কিছু কথা কয় না।
তা আমি বলছি কিরাম হইলো, কেউ কিছু বলে না। আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে ফোন দিলাম, ভাই এই পারে ওয়াজ করি তো তেমন টেস্ট লাগতেছে না, কেন? বলছে ওয়াজ করি সামনে শ্রোতা থাকে হাজার হাজার, কেউ কোনো কথা বলে না, আমিনও বলে না, ওয়ালাদ্দু আল্লিনও বলে না। বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি, কি আমরা কথা বলবো? তাই যা বলার হুজুর তুমি একা বলো, টাকা নিবা আবার আমাদের কথা কইতে হবে। এই জন্য এ তো বর্ডারের কাছে আপনাদের মধ্যে কি এই আমল চলছে নাকি? এই আমল চলছে? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহফিল তো শুরু করিনি, শুরু করা দরকার। 23তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল কৃষ্ণপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার জহুরুল হক সাহেব আছেন। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘজীবী করুন এবং সুস্থ জীবন দান করুন, বলেন আমিন। এছাড়া আলোচনা করেছেন আমার আগে আমাদের আমির ভাইয়ের বন্ধুবর আমিরুল ইসলাম সাহেব, অনেক সুন্দর আলোচনা করেছেন। আলোচনা করবেন আপনাদের আকাঙ্ক্ষিত প্রত্যাশিত আপনাদের অঞ্চলের গৌরব আমাদের প্রিয় ভাই হাফেজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, যিনি ঝিনেদার হলেও আমাদের যশোরেই সুপরিচিত, ঠিক কিনা? আমি মাঝখানে মনে করলাম কিছু বক্তাদের বলবো যে আপনাদের এই নামে সংশোধন আছে। সংশোধন কি? মাহবুবুর রহমান থাকে বেনাপোল। বেনাপোল কিসের মধ্যে? যশোরের মধ্যে। লেখে কি? ঝিনাইদহ। হাসান আল মামুন লাল থাকে কনে? যশোরে। লেখে কি? রবিউল ইসলাম খুলনা থাকে কনে? লেখে কি? আমার তৈয়বুর রহমান ভাই মাওলানা ঘর বাড়ি বউ বাইস্তা সব যশোরে, ভিটে মাটি। লেখে কি? যশোরে থেকে সব নিজেদের জায়গা প্রমোট করে বেড়াচ্ছে। এটা কি মানা যায়? এটা মানবো না, ঠিক না বে ঠিক? আমাদের যশোরে থাকবে, যশোরের ট্যাক্স দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য এই বক্তাগুলো যে কটা বললাম সবগুলো এই নামের শেষে সংশোধনী দিয়ে সব যশোর লিখতে হবে, যাতে লেখা বোঝে যে যশোরের সব বক্তা পয়দা করে। উনারা কিন্তু তৈরি হয়েছে আমাদের যশোরে এসে, জানেন কিনা? বাবা যশোরে তো উর্বর ভূমি, এনে তো বক্তা তৈরি হয়, কথা কয় না। কিন্তু যশোরের লোক একটু বক্তা কম হয়ে গেছে, কারণ এরা 72, ভূমিটা উর্বর, কিন্তু যে গাছটা লাগানো হয়েছে ওইটার সমস্যা। বিষয়টা বোঝেননি? যশোরের লোক কালাম করুন, সব দেখেন যে কটা বক্তা বাংলাদেশে কাপায় বেড়াচ্ছে সব যশোরে আছে, কিন্তু এক একজনের ডেজিনেশন এই যে ঝিনেদা, সাতক্ষীরা, কুষ্টিয়া, খুলনা, এইভাবেই সবার ডেজিনেশন। আর আমরা কি করি? আমরা যশোরের লোক, আমরা খালি ভূগোল বাজাই। আমাদেরও বক্তা হওয়ার দরকার আছে না? এই জন্যে আমাদের সন্তানদেরকে কোথায় পড়াবো? মনে থাকবে? কোরআন যদি জানে কোরআন বলতে পারবে, যদি না জানে বলতে পারবে। এই জন্য এখন জেনারেল মিশ্রিত কোরআন হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায়। এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, তৌফিক দিন। এছাড়া উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনায় রয়েছেন প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, কৃষ্ণপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম ও খতিব। আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত করে আজকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত আসতে বলে আহারে ভাইয়েরা আমার, দেখেন আমি ওয়াজ করছি, আজকে ওয়াজ করছি না, কাল কি হবে এইটার কোনো নিশ্চয়তা আমার আছে? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নাম শুনেছেন না শোনেন নাই? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ছাত্র। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশে দলমত নির্বিশেষে জেনারেল অথবা মাদ্রাসা পড়ুয়া সবার কাছে প্রিয় ভাজন একজন ব্যক্তি, ঠিক না বে ঠিক? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ছাত্র আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমার খুব কাছের মানুষ, অনেক মহব্বত করেন, আমিও তাকে অত্যন্ত মহব্বত করি। দেখা হলে জড়িয়ে ধরেন, অনেক গল্প হয়।
মাঝে মাঝে ফোনেও কথা হয়, ওইদিকে মাহফিলে গেলে বগুড়াতে অনেক একসাথে চা খেয়ে তারপরে উনি ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন, আমি যশোরের উদ্দেশ্যে এসেছি। এই মানুষটা গতকালকে অ্যাক্সিডেন্ট করে আজকে গতকালকে রাতে হাসপাতালে ছিল, আজকে হাসপাতালে চোখ অপারেশন করার পরে বিশ্রাম দেওয়া হয়েছে যে আপনি বাসাতে থাকবেন, তবে রেস্টে থাকতে হবে, মাহফিল করা যাবে। গতকালকে যিনি স্টেজের বক্তা ছিলেন, স্টেজে বসে কণ্ঠস্বর দিয়ে প্রতিবাদী ছিলেন, কোরআন শুনিয়েছেন, কোরআন বুঝিয়েছেন, আজকে সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেস্টের জন্য, বিশ্রামের জন্য পাঠিয়ে দিয়েছেন যে আজ কিছুদিন বিশ্রাম করো। আমরা জানি না কার কখন কি হবে। আল্লাহ আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের সুস্থতা দান করুন, বলেন আমিন। উনার আলোচনাগুলো দলমত নির্বিশেষে সবার কাছে প্রিয়। আমি বলতে চাই, এই বাংলাদেশে অসংখ্য অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছে। এই অ্যাক্সিডেন্ট গুলো কি সত্যিকার অর্থেই অ্যাক্সিডেন্ট নাকি এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড? যাচাই করার সময় এসেছে, বলেন ঠিক কিনা? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে এইভাবেই হত্যা করা হয়েছে, অ্যাক্সিডেন্ট করে তিনি শহীদ হয়েছেন। শহীদ হয়েছেন আইনুদ্দিন আল আজাদ, কওমি অঙ্গনের উস্তাদ। এছাড়াও আমাদের যশোরের ছিল আরেকজন আবু জাফর, তিনিও অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এমনি ভাবে আমরা প্রায়ই শুনি অ্যাক্সিডেন্ট করে অমুক বক্তা আহত, অমুক বক্তা নিহত। আবার গতকালকে আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই অ্যাক্সিডেন্ট করে তার গাড়িটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, নিজে অসুস্থ। এমনকি আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের স্ট্যাটাস থেকে যেটা জানলাম সেটা হলো সাথে পরিবার ছিল এবং পরিবারের মেম্বারও আহত হয়েছে। এগুলো কি পরিকল্পিত কিনা? এগুলো কারো ষড়যন্ত্র কিনা? এগুলোকে ফলো করে নীরব ঘাতক হত্যাকাণ্ড চালাতে চাই কিনা যাচাই করার দরকার আছে না নাই? কারণ অ্যাক্সিডেন্ট করলেই 7 খুন মাপ। বেনাপোলে যদি আমি এখন উঠি, আমার গাড়িরে যদি এখানে কারোর ওয়াজ যদি ভালো না লাগে, সে যদি ট্রাক ড্রাইভার হয় আর আমি যাই উঠলাম, অমনি নম্বর দেখি যদি চাপা একটা মাইরি দেয়, মানসি বলল আহারে হুজুর মাইরি গেছ গো, কিন্তু ও যে মাইরি ফেললো এটা কেউ কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক? এগুলো তদন্ত করার দরকার আছে না নাই? সব জায়গায় অ্যাক্সিডেন্ট গুলোকে একেবারে বেকসুর অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, কয় দুর্ঘটনা তো দুর্ঘটনা, দুর্ঘটনার কোনো বিচার নেই। বিচার অবশ্যই হইতে হবে, দুর্ঘটনায় কে দায়ী কে দায়ী না এটাও দেখতে হবে। তবে আমাদের দেশে দুর্ঘটনা হইলে ড্রাইভার আগে চিন্তা করে নিজের রক্ষা করি, তারপরে যা হয় হবে, ঠিক না বে ঠিক? কারণ আমাদের দেশে দুর্ঘটনা ঘটলেই আমাদের দেশের মেন্টালিটি হলো, যদি ভ্যানকে মোটরসাইকেল ধাক্কা দেয় তাইলে মোটরসাইকেল আলার দোষ, কারণ ভ্যান আলা গরিব মানুষ, তাই মোটরসাইকেলের দোষ। খেয়াল করে দেখবেন, মোটরসাইকেলকে যদি পিকআপ চাপা দেয় তাইলে পিকআপের দোষ, কারণ মোটরসাইকেল ছোট জিনিস, পিকআপটা বড়, তাই সবাই মোটরসাইকেলের পক্ষ নিয়ে পিকআপের বিপক্ষে যায়। পিকআপের সাথে যদি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় তাইলে সবাই পিকআপের দোষ বাদ দিয়ে ট্রাকের দোষ দেবে যে এই শালা খারাপ, কথা কয় না, এই ড্রাইভার সমস্যা। আবার অনেকেই বলে যে ট্রাকের ড্রাইভার সব বেজম্মা, এই বলে না, বলে না, নাউজুবিল্লাহ, এরকম কথা বলা যাবে? প্রায় বলে, মানে কি আমাদের কানের মধ্যে কতবার বললো মানসি। তো এই গেল, এবার যদি ট্রাকের সাথে বাসের অ্যাক্সিডেন্ট হয় তাইলে কার দোষ? ট্রাকেলার দোষ, বাসের কোনো অপরাধ নেই। এই যে নিরপরাধ একজনকে আমরা বিচার করে দিই, রাতারাতি বিচার করে ফেলি, মারা গেল, মাকে মেরে ফ্রিজে ঢুকাইছে, হাত পা বেঁধে ফ্রিজে ঢুকাইছে, বলল যে র্যাব এসে ব্রিফিং দিলে যে সন্তান হত্যা করেছে, সে তার প্রেমিকাকে ভালোবাসতে যেয়ে 500 টাকা 1000 টাকা চায়, মা দিতে চায়নি, এই জন্য মার সাথে সে কি করেছে, মাদ্রাসা থেকে এসে মা তরকারি কুটছিল, হঠাৎ করে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলতেছে, দিয়ে তারপরে হাত পা বেঁধে ফ্রিজের মধ্যে ঢুকাইছে, নাটক সাজাইছে, বাড়ি ছিনতাই করতে যেয়ে কি করেছে, মাকে মেরে ফেলেছে। আমরা কত ওয়াজ করলাম, আল্লাহ এই ছেলে জাহান্নামে দাও, ওর একসাথে 7টা জাহান্নামে ঢুকাবা, করেছি না করি নাই? কেমন কুলাঙ্গার ছেলে, মাকে হত্যা করলো সারা দেশে, তার বিরুদ্ধে পরের দিন আবার দেখি আমার পুলিশ ভাইয়েরা বলছে না না, সন্তান হত্যা করে নাই, হত্যা করেছে ওই বাড়ির ভাড়াটিয়া, ওই বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে পরিকল্পনা করে হত্যা করেছে। র্যাব বলল সন্তান, আবার পুলিশ বলে ভাড়াটিয়া, খানিক পরে না জানি আবার অন্য কোনো গ্রুপ, যেমন আছে বিজিবি আছে না নাই, আর্মি আছে, ওরা না জানি আবার বলে ইডা করেছে জামাত শিবির,
কথা কয় না, বলা যায় না, কারণ অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। হুটোপাটা করে আপনার বলার দরকার কি? আগে তদন্ত করার দরকার আছে না? আল্লাহ রাসূল বললেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করে, সে যা শোনে তাই প্রচার করে। মিথ্যা বলার জন্য এতটুকু, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিশ্বনবী বলেছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করলো। এইভাবে আমরা প্রচার করে বেড়ালাম, আমরাও মিথ্যাবাদী হয়ে গেলাম, কারণ আমরা টেলিভিশনের খবরটাকে নিয়েছি। র‍্যাব বলতেছে, এটা তো আমরা ভুল মনে করতে পারি না, পারি বলেন? আমার মনে হলো অবস্থাটা এখন কেমন যেন হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব উনি তারাবি পড়ায়, মাগরিবের সময় ইফতার করে যে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে। ঘুম ভেঙে দেখে তারাবির সময় 10 মিনিট পার হয়ে গেছে। তাড়াতাড়ি পাঞ্জাবি ছিল আড়ার উপরে নেড়ে দিয়া, পাঞ্জাবিটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে ঢুকেছে। মসজিদে ঢুকে দেখে মুসাল্লিরা সব গরম হয়ে গেছে। তখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না। সামনে যাওয়ার পরে সভাপতি বলছে, ইমাম সাহেব আপনার দেরি হলো কেন? আলিফ লাইলা তো শেষ হয়ে যাবে, আজকে তারাবি পড়বো কখন? তারাবি পড়বো নাকি আলিফ লাইলা দেখবো? আপনি বলেন দেরি করলেন কেন? কোনো অসুবিধা নেই, আমি একটু টানাই দিবানে, আমি একটু জোরে পড়বানে। এই বলে ইমাম সাহেব পাঞ্জাবি গায়ে দিচ্ছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না। হুজুর কি হলে এত দেরি হয় কেন? আমি পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছি না। হুজুর পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছেন না, আগে 10 মিনিট লেট করলেন, আবার হাতা খুঁজে পান না, কেমন পাঞ্জাবি? এই হেরিকেনের আলো, তখন কারেন্ট ছিল না, হেরিকেনের আলো একটু ভলিউম বাড়াই দিয়েছে, দিয়ে বলে হুজুরের গলার কাছে ধরে একটু হাতাটা খুঁজে দেয়। মুসাল্লিরা গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি? আড়াই ছিল বর্ষায়া, ওইটাই গলায় পরাই বসে। তাড়াতাড়ি করে আসতে যেয়ে আড়াই ছিল বর্ষায়া, ওইটা গলায় পরাই, কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে। এখন যেন অনেকেই মনে হচ্ছে হাতা খুঁজে পাচ্ছে না, কোনে কি করবে, কোন জায়গায় কি বলবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে এখন একটা করে, আবার খানিক পরে আর একটা করে, এরে বানায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আবার রাতারাতি চেঞ্জ করে আর এক জায়গায় দেয়। আবার দেখলাম তিশা নায়িকার অভিনয় করেছিল বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে, ওর স্বামী আবার পেয়েছিল কোন পদবি যেন, আবার পাওয়ার পরে আজকে আবার মনে হয় শুনলাম ওনার নাকি ট্রান্সফার করে দিয়েছে। হ্যাঁ, খতিব বানাইছে, ও বাতিল করে, আপনার কাছে খতিব বানাইতে। ভাইয়েরা আমার, মানে এখন হাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আমি কই একটু নিরিবিলি ধীরে সুস্থে, তাই না? টাইম তো আছে, আপনার এত তাড়াহুড়ো করার তো কিছু নেই, আপনি আস্তে আস্তে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ঝামেলা করেন চট করে ঢুকে পড়বে বলো। এই জন্য অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনাল দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা তোমরা কান খুলে শোনো, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে স্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদের রব থেকে ভুলিয়ে দিল? কোন জিনিস তোমাদেরকে কুপুরি করতে শিখালো? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার পুনরায় আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কথা কয় না, কার কাছে? বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আমরা মারা যাব না,
মারা যাব না কে কে? মারা যাব না, মারা যাব না কে কে? একজন কি আছেন? পবিত্র কোরআনে কয়টা সূরা? 114টা পারা। কয়টা? 30টা পারা। আয়াত কতটা? 6666 অথবা 6234-36 এরকম আছে। আমরা কেউ কি কোনোদিন গুনে দেখেছি নাকি? আমিও কোনোদিন যোগ বিয়োগ দিই নাই। ওগো আমার ভাইয়েরা, সেই 6000-এর বেশি আয়াত, সেটা 66 হোক, 666 হোক বা 236 হোক, যেটা হোক কোনো অসুবিধা নাই। এই কোরআনের সব আয়াত যদি কেউ চায় অস্বীকার করবে, সব আয়াত অস্বীকার করতে পারে, কিন্তু একটা মাত্র আয়াত, একটা মাত্র অংশ অস্বীকার করতে পারবে না। সেটা হলো আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতেই হবে, সব প্রাণীকে মারা যেতেই হবে। স্বীকার করার মতো কেউ আছে নাকি? একজন কি আছে? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। তুমিহীন পৃথিবী এমনই রবে, শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না, ঠিক না ঠিক? কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরে, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নাম বেজে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নাম বেজে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে? আমিহীন পৃথিবী এমনই রবে। এই মাহফিল কততম? 23তম। কততম? এই 23টা বছরই এসেছেন এমন একজন কি আছে? একজন নাই। 23 বছর আগে প্রথম যেদিন শুরু হয়েছিল, ওই দিন যারা এসেছিল তারা কেউ কবরে, কেউ বাড়িতে শুয়ে, কেউ অসুস্থ, কেউ বা বিদেশে, কেউ বা দূরে আছে, কেউ পাগল হয়ে গেছে। ওগো আমার ভাইরা, এইটা 23 থেকে 43 হবে না? হবে না?
43 হবে না? হবে না? 43তম মাহফিলে আমরা কি থাকতে পারবো? এই নিশ্চয়তা কি আছে? না। এবার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা বলো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। তোমাদের চোখ যেখানে দরকার চোখ দিলাম, কান যেখানে দরকার কান দিলাম। কানটা যদি এখানে না থাকতো, ধরে নেন আমার চাচা সভাপতি কানে শোনে না, এই জন্য কান কি কেটে ফেলবে? কাটবে না। কারণ কি? কারণ ওনার তো চশমা চোখে দিতে হয়, বোঝেননি? এ ডানটি বাঁধাবে কানে। কথা কি বোঝা গেছে? কানে যদি মোট নাও শোনে, তাও কেউ বলবে না যে কান কেটে ভালো, তো শোনা যায় না, তার কি লাভ? কি বলবে? কেউ বলবে না, কারণ কানও দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কত সুন্দর করে বানাইছে যে তোমার নাকের পরে বসে কান ধরি রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর, চিন্তা করেন। চোখ যদি একটা দিত এখানে, ভালো দেখা যেত না। চোখ যদি বগলের নিচেই দিত, তাইলে লাইট মারতে হইতো, এরম করতে হইতো, ঠিক না বেঠিক? পিছনে যদি একটা চোখ থাকতো, আল্লাহ দেখেন চোখ কেমন কায়দা করে দিয়েছে। পিছনে চোখ থাকলে ওর কি কাজ থাকতো? পায়খানা ঘরে যাই কিভাবে পায়খানা করছে সব দেখতে হইতো, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আল্লাহর পরিকল্পনা, সামনে দুইটা চোখ দিলেন সুন্দর করে, যেখানে কানের দরকার কান দিলেন, যেখানে হাতের দরকার হাত, তারপরে সব জায়গায় আবার বিয়ারিং সেট করে দিয়েছেন, চাইলেই ঘোরে না, ঘোরে না। কত সুন্দর বিয়ারিং! আপনার বাড়ির মেশিনের বিয়ারিং সিজন শেষে ধান ওঠার পরে পাল্টানো লাগে, কিন্তু এমন বিয়ারিং লাগাই দিলে মরার আগ পর্যন্ত আর কোনোদিন পাল্টানো লাগলো না। আর কারো বিয়ারিং যদি খাওয়া শুরু করে, তাইলে তার ভারত, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন কোন জায়গায় আর ঠিক হয় না। এই বিয়ারিং দেওয়ার মতো আর কেউ নেই, ঠিক না? ঠিক। এই বিয়ারিং আর ঠিক করে দেওয়ার মতো, চিন্তা করেন। এই যে কত বছর বয়স সভাপতি সাহেব? 75 বছর বয়স, আল্লাহ দিয়া বিয়ারিং নিয়ে তো স্প্রিং করে বেড়াচ্ছেন। দেখেন, আলহামদুলিল্লাহ, উনি তো আল্লাহর পথে আছে। যারা আল্লাহর পথে নেই, ওরা কি জবাব দেবে? কত সুন্দর বিয়ারিং! দেখেন, এই যে মাটি কাটা বানাই আছে, ও কিন্তু এই হাতের কাছে বুদ্ধি নিয়েছে যে হাত ধরে নিয়ে ফেলে। দেখেন, ঠিক না বে? ঠিক। আপনার ওরা ওগের মাথায় এটা এখান থেকে বুদ্ধি নিয়েছে যে কি করে ধরতে হবে। এই যে হাত দিয়ে ধরি না এরম করে, ও তো এরম আছে না নাই? আল্লাহকে বানাই দিয়েছে। দেখো বান্দা কেমন করি। ও এই জন্যই দেখবেন ওগেরও 3 সাইডে বিয়ারিং সেট করেছে, তা না হলে তো ভাঙবে না। যদি হাতের বিয়ারিংটা আল্লাহ এখানে না দিতে, তাহলে এরম করতে হইতো। ঠিক না বে? ঠিক। পার বিয়ারিং না থাকলে কি হইতো? এই সুজাই থাকতো, সারা জীবন দাঁড়ায় থাকতে হইতো। এরপরে দেখেন আল্লাহ মোবিল ভরে দিলেন। আপনার মোটরসাইকেল প্রতি মাসে মোবিল চেঞ্জ করা লাগে না? প্রতি মাসে চেঞ্জ। আপনার মেশিন যাই থাকুক না কেন, সব মোবিল চেঞ্জ করা লাগে। আর আল্লাহ এমন মোবিল ভরে দিলে মারা যাওয়ার আগ পর্যন্ত আর চেঞ্জ তো করাই লাগে না। বরং হঠাৎ করে একজনের মোবিলই শর্ট পড়ে গেছে, আমি 1 প্যাকেট দিয়ে আসি, কথা কয় না। এরপরেও যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, ওরা জাহেল। কপালে আছে বলে আমার মনে হয় না। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, মাঝে মাঝে কুকুরের দিকে তাকান। কুত্তা আছে না? কুত্তা চেনেন? চেনেন? কুত্তা যদি সভাপতির বাড়ি থাকে, ওই কুত্তার জন্য কি আলাদা বিরিয়ানি রান্না করে? রান্না করে? করে না? কি খায়? আজকে বক্তারা খাওয়ার পর মাছের কাটা উচ্ছিষ্ট যেগুলো ছিল সেইগুলো কুকুর খাবে। ওই কুকুরকে ওইটাই খাইতে দেয়। হঠাৎ করে রাতের অন্ধকারে যদি আমি ওনার বাড়ি এসে গেটে টক 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 ঘা দিই, উনি উঠার আগে কুকিটা আগে ওঠে। কুত্তা উঠেতে কি করে? তুই কি জানে? তুই কোন দলের লোক? তুই আমলি করে ঢুকা যাবে না, বলে না? বলে না? ওদের ভাষায় বলে, ওদের ভাষায় এটাই বলে, তুই কিটা রে? কিটা তুই? ঢুকা যাবে না, মালিক ঘুমাই। তারপরে যদি এরপরেও যদি ঢুকতে চাই, বলে তো, কথা কয় না। এই আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগলে শেষ করে দিই। আমি এলাকার ছেলে বলে যে একদম মানে মনে করবেন যে না একদম ভাই, আমি আমার এরকম আসার সময় নেই,
এ তো আমার ভাইরা জানে যে কি করে নিয়ে আইছে। সত্যি বলছি তো, এত আসার সময় নেই। আপনারা যদি না শোনেন আমার কোনো ক্ষতি নেই, ওদিকে শোনাই টাকাও পাই, খাওয়াও হয়, আবার সব কথা না বলি থাক। এখন মানে আরেকটা কি হয় কব, মানে কয় হুজুর বিয়ে করেছেন, মানে পাল্লি বিয়ে দিয়ে দিত। পাগল খানকে হুজুর হরে না, কথা করছেন না আপনারা, মেয়ে দেখছেন কথা বলতে এত কষ্ট হয়েছে। এরপরে দেখেন এই কুকুর সভাপতি সাহেব বুঝতে পেরেছে যে বাড়ি কেউ এসেছে, তাই কুত্তা ঘেউ ঘেউ করতেছে। উনি ঘুম থেকে উঠে এসে গেট খুলে দেখে যে কবির বিন সামাদ। এটা দেখার পরে উনি চিন্তা করলে, হায় হায় আমার মাহফিলের বক্তা কুকুর ঘেউ ঘেউ করতেছে। এই কুকুরই তখন সভাপতি সাহেব বলে, চুপ থাক। এই বলার পরে কুত্তা আর একবারও কি ঘেউ ঘেউ করে, বরং কি করে, ও বুঝে ফেলে আমি রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। ওই কুকুর ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হয় না, ওই মালিকের কাছে খালি যায় আর কয় আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। মাটিতে নখ দিয়ে আঁচড় দেয় আর বলে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করতে, আমার ক্ষমা করতে। বুঝতে পারেন, খেয়াল করে দেখবেন, সত্যি বলছি না মিথ্যে বলছি। একটা কুত্তা উচ্ছিষ্ট খাইল শুধু হাড়, কয়টা কাটা, এই খাওয়ার পরে গেটে বসে থাকে সারাটা রাত পাহারা দেয়। শুধু তাই না, যদি কেউ বাড়িতে ঢোকে তাকে ঢুকতেই দিতে চায় না। আবার যদি ভুল করে ফেলে গো, তাইলে ক্ষমা চেয়ে নাই, মালিক ভুল হয়েছে, আমি ভুল করে আপনার নিজের লোককে ধমক দিয়ে ফেলেছি, ক্ষমা করে দেন। আর যদি নিজের লোক না হয়, যদি বাগানে যায়, মালিক না ঢুকলেও কুত্তা বাগানে যায় না, যায় না, কথা কয় না, যায় না, যায় না। এই কুকুর হাড় খেয়ে, ওই বাড়ির উচ্ছিষ্ট খেয়ে মালিকের এত অনুগত থাকে। আর আল্লাহর বান্দা বিরাপুল পোলাও বিরানি, জামতলার মিষ্টি, কুষ্টিয়ার তিলে খাজা, নাটোরের কাঁচাগোল্লা, কুমিল্লার রসমালাই খাওয়ার পরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, যাই মনে করেন তাই মনে করেন ওরা কুত্তার চেয়ে খারাপ। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, হক কথা কব, তাতে যা হয় হবে। আর এই কথা শুনে যদি কারোর খারাপ লাগে, ও বুঝবেন ও কুত্তা না, শুকরের থেকেও খারাপ। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল সেই কিরা, দূর আমি এই আবার ভুলে গেছি, দেখিস আপনাদের জন্য ভুলে যাচ্ছি। আমার মুখস্থ গান ভুলে যাবো কেন? হ্যাঁ না দাঁড়ান, আমি খুঁজে বের করি। আর এইরা করবেন কি, এই যে এখানে ভুলে গেছি, এই জায়গাটা লাগাই দেবেন ইউটিউবে। হ্যাঁ পাইছি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এইটা ভুলে গেলে হবে? কথা কয় না, এই লাইনের দরকার আছে না? হঠাৎ করে ভুলে গেলাম আপনাদের দোষে, কারণ অন্য জায়গায় আলোচনা করি, সামনে দর্শক থাকে না, সামনে থাকে আগুন। কি থাকে? আগুন। যে আগুন দিয়ে দেশ পরিবর্তন করা যায়, যে আগুন দিয়ে সমাজ পরিবর্তন করা যায়, যে আগুন জেগেছিল জুলাই আর 5 তারিখে আন্দোলন দিয়ে সে আগুন নিভেছিল, সেই আগুন বসে থাকে সামনে। এখানে যারা বসে আছেন, আমার মনে হচ্ছে যে কেন জানি, আমার মনে হয় বাড়ি থেকে বলে দিয়েছে খবরদার চিল্লাবা না, খবরদার ইয়েস নো ভেরি গুড কিছুই বলবা না, এরকম কিছু, ঠিক কিনা? কোথায় গেল আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো,
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকার, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না এখন আর টেলিভিশনে বলে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজো, এখন আর বলে না কাঁঠাল দিয়ে বার্গার রান্না করো, কাঁঠাল দিয়ে বার্গার বানাও। এখন আর বলে না গোশতের চাহিদা মেটানোর জন্য কাঁঠালকে কাজে লাগানো যায়। গোশতের চাহিদা মেটানোর জন্য যদি কেউ বলে, আমার স্যার বলতো, যদি জিজ্ঞেস করা হয়তো স্যার আজকে কি দিয়ে খাইছেন, স্যার বলতো পিরাই গোশ। পিরাই আমরা জিজ্ঞেস করতাম বিএসসি স্যারের, স্যার পিরাই গোশ কি করে হয়? কয় দেখো আজকে তোমাদের ম্যাডাম রান্না করিয়েছে ডিম, ডিম থেকে গোশ হয় আর গোশ থেকে ডিম হয়। ডিম থেকে কি হয়? ডিম থেকে গোশ হয় আর গোশ থেকে ডিম হয়, এই জন্য পিরাই গোশ খাইছি, মানে গোশের কাছাকাছি। বোঝা গেছে না? তো অন্তত যদি বলতো ডিম দিয়ে বার্গার বানাও, তাও তো একটা কথা ছিল যে পিরাই গোশ। কিন্তু কাঁঠাল দিয়ে বার্গার। তারপরে আমাদের শিখালো বর্ষাকাল আসলে তো মরিচ গাছ মরে যায়, এই জন্য যখন মরিচ হবে তখন সেই মরিচ, কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দিতে হবে, পরে আবার পানিতেই ছেড়ে দিলি জ্যান্ত হয়ে পুকুরি ঝাঁপ দেবে। শিখাইছে না শিখাই না? আবার আমার ওবাইদুল কাকা বলল, এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেটে? এগুলো কে দিয়েছে, এইটা কে দিয়েছে, ওইটা কে দিয়েছে, সব যেন দিল। পদ্মা সেতু আমাদের দিল, কিন্তু সেটার লোন টাইমতে হচ্ছে না। পদ্মা সেতু দিয়ে গেল, কিন্তু প্রতি মাসে কিস্তি আছে গো। আর রাস্তাগুলো বানিয়ে দিয়ে গেল, ওই রাস্তাগুলো 4 বছর ধরে রাস্তা করলো, 4 মাস পরে দেখা যায় রাস্তা গর্ভবতী, মানে টিরাক গেছে 2 পাশে ফুলে উঠেছে। ঠিক না ভাই? ঠিক আছে না? এত উন্নয়ন, কারেন্ট থাকে না, বিদ্যুৎ চলে যায় ভাইরা আমার। আবার আদানি দেখি মাঝে মাঝে আমাদের হুমকি দেয়, লাইন কেটে দিলাম বলো। দেয় না? আদানি চেনেন তো? বিদ্যুৎ আমরা যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাইলে আদানি কেন কেটে দেবে গো? লেখা রয়েছে ভিক্ষুক মুক্ত বেনাপোল, আছে না? ওই সাইনবোর্ডের নিচেই বসে একজন ভিক্ষে করছে। আচ্ছা এই শয়তানে লেখা কে তুই করতেছিস কি? কেন কি হয়েছে? লেখা ভিক্ষুক মুক্ত বেনাপোল, আর তুই সাইনবোর্ডের নিচেই বসে ভিক্ষে। বলছে বাবা ওই লেখা রে পড়তে পারো না, এই জন্যই তো বোঝো নাই। বলছে বাবা লেখাও ঠিক আমিও ঠিক, কেন লেখা ঠিক তুমি ঠিক থাকো কি করে? হয় লেখা বেঠিক নাই তুমি বেঠিক। যদি এখানে ভিক্ষুক মুক্ত অঞ্চল হয় তাহলে ভিক্ষে চলবে না, আর যদি ভিক্ষুক মুক্ত অঞ্চল না হয় তাইলে ভিক্ষে চলবে। সুতরাং হয় সাইনবোর্ড ঠিক, না হয় তুমি ঠিক, যে কোনো একটা। বলছে না দুইটাই ঠিক। এই দুইটাই ঠিক হয় কি করে? বলছে দেখেন লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, আমি তো ভাই ভিক্ষে করছি না, আমি সাহায্য তুলছি। ও কি চলছে? ও তো ভিক্ষে করছে না, সাহায্য চলছে। ও আমার ভাইরা বাবাজিরা, সেই উন্নয়ন কোথায় গেল গো? উন্নয়নের বলি শুনলাম, কত কথা শুনলাম, আর আমরা দেখলাম মন্ত্রীদের আঙ্গুল ফুলে কলা গাছ, খাটার নিচেই টাকা 10 টাকা 20 টাকা করে জমা করি নাকি একজন কত কোটি টাকা জমা হয়েছে। আর ওই পিয়ন, বাড়ির পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ছাড়া চলে নারী। ঠিক না? সব নিজে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স সব করেছে। ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, অসুস্থ হইলে
যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য, টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়। আর আমাদের এসে বলে পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ঠিক না? পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ওগো আমার ভাইয়েরা, এইবার বলি কেন এই কথাগুলো বললাম? রাজনীতির জন্য নয়। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার এমপি, ওগো আমার মন্ত্রী, ওগো আমার শেখ হাসিনা, ওগো আব্দুল কাদের, ওগো শেখ রেহানা, ওগো আমার হাসান মাহমুদ, ওগো আমার জাফর শাহ, ওগো আমার মানিক্কা, তোমাদের কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলাই দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদেরকে আমার কাছে ডেকে নেবো। বেলা শেষে আমার কাছে আশা লাগবে। তাইলে আমার ভুলে কেন দুর্নীতি করলে? কেন টাকাগুলো সুইজারল্যান্ডে রাখলে? কেন আমেরিকায় বেগম পাড়ায় বাড়ি কেন কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাইলে? কেন মেয়েটার আমেরিকায় পড়ালে? নিজে অসুস্থ হইলে তুমি চলে যাও সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য, আর আমার গরিবের 250 বেডে যায়, সেই পায়খানা ঘরের দরজাও ভাঙা বেরেল দিয়ে ধুয়ে দিতে হয়। ঠিক না বে ঠিক? 250 বেডে আমি একবার, আমার কিডনির পাথর অ্যাটাক হইলো, স্টোন, আমি গেলাম, যেইতে টয়লেটে যাব, যেই টয়লেটে দেখি দরজা ভাঙা, আবার ওখানে ওই ভাঙাতে যেন কেউ ফুটোতে না থাকে, তাই আবার ব্যারেল দিয়ে ধুতে হয়। সত্যি ঘটনা। এখন কি অবস্থা জানি না, এটা কয়েকদিন মানে এই মাত্র 3-4 বছর আগের কথা বলছি। এরপরে আর যাইনি, কারণ যেখানে গেলে নুনু দেখা যাবে, যাওয়া যায়। ঠিক না? আল্লাহ হেদায়েত নসিব করুন। বলে না আমি উন্নয়নের ঠেলায়, হ্যাঁ উন্নয়নের ঠেলায় বেরেল দে ধুতি হয়, ইজ্জতের সীমানার উপর দিয়ে কাপড় উঠে যাই। ঠিক না বেঠে? আর একটু বলবো, ভাল লাগছে? কষ্ট হচ্ছে? শোনা যাবে? থাকা যাবে ইনশাল্লাহ? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা চাইতো না দেশে কোরআনের। ঠিক না? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, ওরা আবার